নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। তো এই ভিডিওটি ছিল জন্মাষ্টমীর, তাই প্রথমে সবাইকে জয় গোপাল জানিয়ে দিলাম, জয় গোপাল। তো সোনা মা দেখো তার গোপাল ভাইয়ের জন্য এতটাই মগ্ন ছিল কি বলবো। তো তার গোপাল ভাই আসার আগেই কিন্তু ডাক্তার দেখাতে গিয়ে তো মার্কেট থেকে গোপাল ভাইয়ের জন্য জামা আরও কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছিল। তো তারপরে ওর মামার বাড়িতে যে শোকেসে সাজানো গোপাল ছিল, ওই গোপাল ভাইকে আনার জন্য সোনামা খুব কান্নাকাটি করছিল। তো আমি পারবো না ভেবে সেবা করতে, তো মা আমাকে দিয়েছিল না। তারপরে সোনা মায়ের মামাকে দিয়ে যেই নিয়ে এসেছি, তো সোনা মায়ের আনন্দটা দেখো একবার, ও তো খুবই খুশি ছিল। ওইগুলো খেতে দিয়েছ? আজকেই কে নিবে ঠাকুর? তো সোনামাকে দেখেই তোমরা বুঝতে পেরেছো ও কতটা খুশি। তো গোপাল ভাইয়ের জন্য যে খাবারগুলো নিয়ে এসেছিলাম আর ওর জন্য যে জামা টামা নিয়ে এসেছিলাম, সব কিছুই দেখো গোপাল ভাইয়ের কাছে বসিয়ে গোপাল ভাইকে খেতে বলছে। তো তারপরের দিন ছিল জন্মাষ্টমী। তো আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টি কমে যেতেই রাত 10টার সময় সোনামার বাবা আর আমি মিলে তো গোপাল ভাইয়ের জন্য যে বাকি জিনিসগুলো ছিল ওইগুলো নিয়ে এসেছি। দেখো ওই বিছানার সেট, সিংহাসন, আরও 2-3টে জামা। তো আর আমাদের যে নিরামিষ রান্না হবে কোনো সরঞ্জাম ছিল না, তাই বাকি সরঞ্জামগুলোও নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা এবার দেখো জন্মাষ্টমীর দিনে তো এত সব নিয়মকানুন আমি জানি না, যেইটুকু ইউটিউব থেকে জেনেছিলাম তো ওই রকমভাবেই মোটামুটি যতটুকু পেরেছি তো গোপাল ঠাকুরের স্নান করিয়েছি। তো ওই শাঁখে দুধ দিয়ে, দুধের মধ্যে যে ওই চন্দন, মধু, কর্পূর আর গোলাপ জল, গঙ্গা জল, তো ওই রকম সব কিছু দিয়েই আমি মোটামুটি শাঁখের মধ্যে দিয়ে গোপালের স্নান করিয়েছিলাম। তো আমি স্নান করাইনি, সোনামা আমাকে স্নান করাতে দেয়নি। তো ওর মধ্যে একটা তুলসী পাতাও দিয়েছিলাম। তো সোনামা দেখো স্নান করাচ্ছিল, তো জানে না আস্তে আস্তে করে দিতে হয়, পুরোটাও একসঙ্গে ঢেলে দিয়েছিল। তো যাই হোক, তারপরে প্লেন জলের সঙ্গে ওই গঙ্গা জল, মধু আর কর্পূর আর গোলাপ জল দিয়ে আরেকবার স্নান করিয়ে দিয়েছিলাম। দিয়ে সোনামা আমাকে বলছিল, মা তোমার আঁচলে গোপাল ভাইকে গা মুছে দাও। বলতে আমি আমার আঁচল দিয়ে তো গোপাল ভাইয়ের গা মুছিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি গোপাল পুজোর কোনো মন্ত্র কিছুই জানি না। তাই এমনি স্নান করানোর সময় হোক বা ওই দিন রাতে যে পুজোও করেছিলাম, এমনি মনের মধ্যে জয় গোপাল বলেই কিন্তু আমি পুরো পুজোটা সেরে নিয়েছিলাম। তো মনে মনে বলেছিলাম যে আমি যখন তোমার মন্ত্রগুলো শিখে নেব, তো আমি মন্ত্র বলে বলে তোমার পুজো করব। তো এখন আমি মন্ত্র কিছু জানি না, তো তাই আমি জয় গোপাল বলেই কিন্তু আমি পুজোটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা এবার দেখো আমাদের বাড়িতে যে নিত্য পুজো হয়, তো আমাদের শিবলিঙ্গ ছিল। তো সোনামা দেখো আমাকে তো এমনিতেই ও কিছু করতেই দিত না, তো ওই দিনও কিছু করতে দেয়নি। দেখো ও শিবলিঙ্গের কি সুন্দর করে ঘি মাখিয়ে দিল। তো তারপরে আমি বলছি দে, আমি অল্প অল্প করে জল ঢেলে দিই, তুই ভালো করে স্নান করিয়ে দে। বলতে ও দেখো সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে। এরপরেই দেখো সুন্দর করে আকন্দ ফুলের মালাটা সাজিয়ে দিয়ে দুধ ঢেলে দিয়েছিলাম। তো ওই দিন এমনিতেই সোমবার ছিল, তো শিবেরই বার। তো শিবের মন্ত্র না জানলেও তো জয় শিব শম্ভু বলে বলে আমি কিন্তু দুধ ঢেলে দিয়েছিলাম। তো যাই হোক, শিব ঠাকুরকে বলেছিলাম আমাদের বাড়ির সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো সোনামাও কিন্তু ওই কথাটা বারবারই বলতো, তো আমিও বলেছিলাম। আর দেখো শিবের পূজা এমনিতে বেলপাতা না হলে হয় না, তো ওই বেলপাতা আর ফুল দিয়ে শিবের পুজোটাও করে নিয়েছিলাম। তারপরেই কিন্তু বাকি সমস্ত ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি গোপু সোনাকে সাজাতে। তো প্রথমবার আমি গোপু সোনাকে ড্রেস পরাচ্ছিলাম। এই ছোট্ট প্যান্টটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো সোনা মায়ের বায়না এখন গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো তাই জন্য গোপু সোনার জন্য চুল, চূড়া যা কিছু এনেছিলাম সব কিছু পরিয়ে কিন্তু আমি একটু সাজিয়ে দিয়েছিলাম। তো সোনামাকে বলেছিলাম যে রাত্রে আরও সুন্দর করে সাজিয়ে দেবো তোর গোপু ভাইকে। তো তারপরেই দেখো গঙ্গা জল ছিটিয়ে দিয়ে
পুজোটা মোটামুটি নম করেই দিয়েছিলাম। তো এমনিতেই প্রথমে বলেছি আমি গোপালের মন্ত্র ঠিকঠাক জানি না, তো এমনি আমি জয় গোপাল বলেই তো একটু ফল প্রসাদ দিয়ে ওই নাড়ু মোয়া ওইসব দিয়েই আমি দুপুরের পুজোটা সেরে দিয়েছিলাম। লাড্ডু খেয়ে নাও, দিলে সোনামা তোমার দিদি খেয়ে নেবে। তুমি একটু খেয়ে নাও, এই লাড্ডুটা তুমি একটু খেয়ে নাও, দিলে তোমার সোনা দিদি খেয়ে নেবে। এই টমটমটা একটু খেয়ে নাও, দিলে তোমার দিদি একটু খেয়ে নেবে। একটু করে রাখো, তোমার দিদি খেতে খুব ভালোবাসবে। নাও, এটাও নাও একটু দেখো। মামা এনেছে এটা তোমার, আর এই টমটমটা দিদুন পাঠিয়েছে। বলো ভাই খেয়েছো? তুমি খাও। খাচ্ছে খাচ্ছে। সোনামাই কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছিল, মা সব কিছু গোপাল ভাইকে খাইয়ে দাও, তো ভাই যতটা খাবে আর বাকিগুলো কিন্তু আমি খেয়ে নেব। এই জন্যই কিন্তু আমি গোপু সোনাকে সব কিছুই খাইয়ে সোনামার জন্য রেখেছিলাম, কারণ সোনামায়ের ভাই তো, এই জন্য সোনামা তার ভাইকে ছাড়া খাবেই না, তাই তার প্রথমে সব কিছুই তার ভাইকে খাইয়ে দিল, তো তারপরেই নাকি সোনামা খাবে। তো যাই হোক, সোনামা এইভাবে খুবই আনন্দ পেয়েছিল ওই দিনটাতে। তো দেখো শেষে কিন্তু আমি জল খাওয়াতে ভুলে গেলেও সোনামা কিন্তু জল খাওয়াতে ভুলে যায়নি, জল খাওয়াচ্ছে। দেখো এবার প্রণাম করে নাও না। জয় গোপাল, সবাইকে ভালো রাখো। তো বন্ধুরা, জন্মাষ্টমীর দুপুরবেলাটা কিন্তু আমি এইভাবেই পুজোটা করেছিলাম। তো জানি না কোনটা ভুল আর কোনটা ঠিক করেছি। তো আমি এই জীবনে প্রথমবার আমি কোনো ঠাকুরের পুজো করছি। এমনি বাড়িতে নিত্য পুজো করি, কিন্তু স্পেশালি কোনো ঠাকুর এনে বাড়িতে কোনো দিন পুজো করিনি, তাই আমি হয়তো ভুলভাল করেই ফেলেছি। তো তোমাদের যদি কোনো কিছু ভুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার দেখো আমি বিকেল থেকেই কিন্তু আবার আমি রাতের পর্বের জন্য শুরু করে দিয়েছি, কারণ রাতে যে গোপালের পুজো করব তার জন্যই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি কিছু আয়োজনের জন্য। তো বন্ধুরা, এইবার ওই দিনের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। তো পরের ভিডিওটা আমি পরের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।